বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তলসহ যুবক আটক। জামায়াতের কর্মী বলে দাবি, বিএনপির নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে আব্দুর রহমান ওরফে রাহিম ২১ নামের এক তরুণকে আটক করা হয়েছে। এ সময় তার কোমরে গুজে রাখা অবস্থা থেকে ৩টি বিদেশি পিস্তল, ৮টি গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপালপুর বাংলাবাজার সড়কের বায়তুন্নুর জামে মসজিদের সামনে স্থাপিত একটি পুলিশ চেকপোস্টে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক রাহিম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। আটকের পর তাকে বেগমগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। অভিযানের অংশ হিসেবে গোপালপুর বাংলাবাজার সড়কে চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে রাহিম ওই চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ তাঁকে থামায়। পরে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে শরীরে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে যুবকের কোমরে গুজে রাখা অবস্থায় ৩টি বিদেশি পিস্তল, ৮টি গুলি এবং ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ। এদিকে অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়া আব্দুর রহমান স্থানীয় জামায়াতের কর্মী বলে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস। দৈনিক ভোরের জমিন।